খবরাখো দৈতৰ হয়ারে গঙ্গে চলে তার ভাতি অতি বল হয়ারে দুঃখে পাইলা গোয়া ও ভার ভিতর হয়ারে রাম হরি রাম হরি ওলা নিরন্তর দাদা দৈত্যর রাজসিংহাসনতে অধিষ্ঠিত হওয়া দিন ধরে আজি পর্যন্ত না পালো মই মনোরি শান্তি অতিথি নন্দন সেই গোপতিয়া ইন্দ্র অবৎসলনারে অমরাবতী হস্তগত করি বঞ্চিত করি সে দৈত্যকে স্বর্গ মুখর পরা যুগে 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 করা বঞ্চনারে নলৌ যদি হে প্রতি সিংহাসনত বহারে আসে জানো কিবা যুক্তি কথা দাদা দৈত্যরে গৌরকে জন্মিল আমি দৈত্যর কুলত এই নিস অধম কুলত ভবগুলি চিরকাল ঘৃণাই আমার এই কাপুরুষ দেবতা এই আজ্ঞা দিও দাদা আক্রমণ করি সেই অমরাবতীপুর ধ্বংস করি ইন্দ্রত্ব দেখুয়াও তার বরে ভগতি কিমান প্রতি কুধরে স্পৃহারু রণ তৃষ্ণ বরে আহে ক্ষণে ক্ষণে বলা দাদা এতিয়াই অমরাবতী করু আক্রমণ বিনা প্রস্তুতিরে করু যদি আমি স্বর্গ আক্রমণ বিপর্যয় মিলিব ভাগ্য প্রশিক্ষিত করা মোরে দত্তখানাকে ইপনে সমরার ভাবে আর ময়ু যাও ইও আরাধনা হেতু সন্তুষ্ট করি মহাদেবকে কঠোর তপস্যারে মনোমত বর্ময় লাভ করিল আর তার পাশত সম্ভাল করে কিবা দরে স্বর্গপুরে রাখে নেবেন নয় মহাপ্রলয়রে ঘোষণা করি অমরাবতীপুরে খেদি প্রথম দেবগণকে মৈত্যর ভিতরে দৈত্য বিজয়রে রক্ত নিশান ভবনরে লহরে লহরে উড়িব অমরাবতীপুরে কিন্তু দাদা যদি হে শিবই নিদিয়ে মনোমত বর তেতিয়া আছে যত শিব ভক্ত জগতের মাঝে আছে যত বিষ্ণু ভক্ত ব্রহ্মাণ্ডের ভিতরে সকলকে ধরি আনি জ্বলন্ত অগ্নিময় করিম নিক্ষেপ ইমানতো যদি মহাদেব নহয় সদয় তেতিয়া স্বয়ং
ব্রহ্মা বিষ্ণু শিব তিনিওকে ধৰি আনি বলিতি যজ্ঞ কুণ্ডতে বৈহমে জলৈক্যৰে জাগ্ৰত ঈশ্বৰ। উত্তম উত্তম দাদা, কিন্তু দাদা হয় জানো আমি ভালদৰে ভক্তিতেই তুষ্ট হৈ সেইদোষে ভঙোৱা শংকৰ। সেয়েহে দাদা সদ্যহতে হিংসাৰ তুমি নলোৱা আশ্ৰয়। যোৱা তুমি শিৱৰে আৰাধনাৰ হেতু, ময়ো যাওঁ কৰ্তব্যতে অগ্ৰসৰ। বলা তেন্তে ভাই কালিলৈ প্ৰত্যুপতে যাত্ৰা কৰিম শিৱ আৰাধনা হেতু। এতিয়া বলা। বলা।